তো আমরা এখন তারাপীঠের জন্য বেরোচ্ছি, সবাই চলে আসছে এখানে। তো এখন আমরা বেরোবো তারাপীঠের জন্য। তো এই গাড়ি বের করবো এখন, আর সবাই রেডি। তো গাইস আমরা এখন বেরোচ্ছি। সবাই এই ট্রেনে চলে আসছে। চলো টাটা, চলো টাটা। সবাই তো আমরা বেরোচ্ছি এখন, পুরো প্যাক সবাই একদম। এখন আমরা বেরোবো। তো কেমন লাগছে রবি? খুব ভালো লাগছে, জার্নিটা ভালো হবে। আমরা পাঞ্জিপাড়ায় গিয়ে দাঁড়াবো, ওখানে ব্রেকফাস্ট করবো। তো আমরা পাঞ্জিপাড়াতে গিয়ে ব্রেকফাস্ট করবো ওখানে। আয়োজন কই গেল? তো পাঞ্জিপাড়া থেকে ব্রেকফাস্ট করবো। এখন আমরা সোজা একটানা রওনা দিয়ে দিব। হয়তো মাঝখানে একটু ফিউল আপ করতে হবে, ফিউল আপ করে তারপরে ওখানে চলে যাব। তো আমরা এখন এই ইসলামপুরের আগে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে এসে পৌঁছালাম। ওখানে পৌঁছালাম। আসলে এখানে একটু পাথর বের, ওখানে টাকার একটু পাথর ঢুকেছে, তো পাথর বের করা হচ্ছে আর কি। তো ওখানে গৌতম পাথর বের করছে। পাথরগুলো বের হয়ে গেলে আমরা এখান থেকে আবার সোজা আমরা যাবো পাঞ্জিপাড়া। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো একটু। সকালে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আরও মোটামুটি আমাদের আধ ঘন্টার মতো লাগবে। মোটামুটি আরও 30 কিলোমিটার মতো আছে, 30 to 35 কিলোমিটার। 5 প্লেট। তো আমরা তাহলে এখন পাঞ্জিপাড়াতে এই চৌহান সুইটে এসেছি। এখানে আমরা পুরি খেলাম, চা খেলাম। কেমন লাগলো বিশ্বজিৎ? চাটা খুব সুন্দর ছিল, এখানে খুব ফেমাস সবাই। তোমার কেমন লাগলো? দারুণ পুরি হয়েছে আর চাটা খুব ভালো হয়েছে। তো আমরা এখন আবার যাব ডালখোলা গিয়ে ওখান থেকে আমরা সোজা চলে দুপুরে লাঞ্চ করব। আমরা হলো মালদাতে। কি করতাম দুপুরে লাঞ্চ মালদাতে? একদম মালদা ডাইরেক্ট। কেমন খাওয়া পাওয়া যায় এখানে? পাওয়া যাবে। আমার তারাপীঠ যেতে যেতে মোটামুটি বিকাল হয়ে যাবে। তো এখানে মন্দির আছে ঠাকুরের, এই যে ঠাকুরের মন্দির। এখানে সব পূজা দেয়। তো আমরা এখন এইদিকে যাব সোজা। তো আমরা যাই। তো আমরা এখন ব্যাক টু আমরা এখন সোজা যাব ডালখোলা। আমরা এখন সোজা যাব ডালখোলা। সিট বেল্টটা ফার্স্ট। মানি ব্যাগটা লিখে দিই। তো এখন আমরা যাচ্ছি হলো টুয়ার্ডস ডালখোলা। আর দেখছি রং সাইডে যাচ্ছি। যাওয়া উচিত না, কেউ যাবেন না কিন্তু কি করবো, অনেক দূর ঘুরতে লাগবে বলে আমরা রং সাইড দিয়ে যাচ্ছি। লাস্টে ওই দিক দিয়ে দূরে আছে। চলো ঠিক আছে, আমরা তাহলে এখন যাচ্ছি। কে সিট বেল্ট পরে নি? আমি পরি নাই, চান্স পাই নাই। ভাই লোক কিছু বলো। কি আর বলবো, হালকা গরম লাগতেছে। এই তো এসি চালিয়ে দিচ্ছি, আমরা গরম লাগবে না। আমার সবারই গরম লাগতেছে। ঠিক আছে, আমরা তাহলে এখন যাই। আমরা এখন কন্টিনিউ করবো। আমরা আবার সিধা গিয়ে মালদায় গিয়ে দেখা করবো। মালদায় আমরা কন্টিনিউ করবো ভিডিওটা। যখন আমরা পারতেছি ধাবাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে, দেখি আমরা কটার সময় পৌঁছি। এখন ঘড়িতে বাজে হলো 12টা 7। ডালখোলা একটু হল্ট করবো জাস্ট 10 মিনিটের জন্য। তারপরে আমরা ওখান থেকে সোজা মালদা চলে যাবো। আমরা ডালখোলা গিয়ে একটু ভিডিওটা চালাতে পারি, কন্টিনিউ করতে পারি, সেটা দেখছি। ঠিক আছে, পরে তাহলে কথা হবে।
আমরা এখন মোটামুটি রায়গঞ্জ চলে এসেছি। রায়গঞ্জ পার করে গেছি রায়গঞ্জ বাইপাস দিয়ে। আর এই হলো রাস্তা, দারুণ রাস্তা, একদম 4 লেন। মালদার 76 কিলোমিটার আছে। তো আমরা এখন যাচ্ছি। সবাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠিক আছে, সবার ভালো লাগছে খুব। আমরা মজা করতে করতে যাচ্ছি। আমরা এখন জাস্ট রায়গঞ্জ ক্রস করলাম, এখন মালদা আমাদের আর 76 কিলোমিটার আছে। তো এই মাঝখানে একটু দাঁড়াতে লাগবে, একজনের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে আর কি। তো দাঁড়াবোর জন্য বিশেষ করে আমাদের যে শাহরুখ খান যে আছে, ওর হাত পা বেশি কাঁপা শুরু হয়ে গেছে। শাহরুখ খানকে দেখো একটু। এই যে শাহরুখ খান, আমাদের লোকাল শাহরুখ খান। তো আমরা এখন চলে এসেছি মালদাতে। মালদায় পারদেশি ধাবা, এই ওখানে পারদেশি ধাবা আছে, ঠিক আছে। এই যে পারদেশি ধাবা এখানে, তো পারদেশি ধাবা চলে আসলাম। তো এখন বাজে হলো কটা বাজে? 3:15 বাজে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একবারে বেরোবো, আর কোনো জায়গায় দাঁড়াবো না। তো আমাদের সাথে একটা ফ্রেন্ড চলে এসছে, ওকে উঠিয়ে নিয়েছে রাস্তা থেকে। তো এখন আমরা একটু দাঁড়াচ্ছি এখানে, দাঁড়িয়ে তারপরে যাবো খেতে। তো আমরা এখন চলে এসেছি পারদেশি ধাবাতে। আর এখানে এই থালি দিয়ে দিয়েছে, এখানে আছে ডাল, ছোট পনির আছে, মিষ্টি আছে, দই আছে, আলু ভাজা, আরও কী কী দিয়েছে। এখন আমরা ফারাক্কাতে চলে এসেছি। বিশাল জ্যাম, অনেক টাইম লেগে গেল। জ্যামটা দেখুন আপনারা, জ্যাম, প্রচুর জ্যাম। তো এবার হলো কিছু করার নেই, এখন আমরা তো উড়ে যেতে পারবো না। তো জ্যামের মধ্যে দিয়ে যেতে হলো, প্রচণ্ড এক্সস্টেড আছে। একটু দাঁড়াবো, এরপরে আমরা ফারাক্কাটা পার করে আমরা একটু টি ব্রেক নিবো, টি ব্রেকে দাঁড়াবো। আর এই যে ফারাক্কাটা দেখো, একটু ফারাক্কা একটু দেখো, পড়ার কোনো অসুবিধা হবে না আশা করি। ক্যামেরা দেখে কিন্তু 12টা বাজে। তারা 6টা বাজে এখন আমরা সবে ফারাক্কাতে আছি। তো মোটামুটি আরও 3 ঘন্টা মতো লাগবে আশা করি টি ব্রেক নিয়ে আমাদের তারাপীঠ পৌঁছাতে। কোনো অসুবিধা নেই, 3 ঘন্টা কেন, আমাদের 5 ঘন্টা লাগবে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা এখানে ঘুরতে যাচ্ছি, তো আমাদের টাইম টেক করে যাব আমরা। সামনে জ্যামটা দেখো, কি জ্যাম! ওভারটেক করার কোনো অপশনই নেই, ডান দিকেও নেই, বাদিকেও নেই। বাদিকে তো নেই, ডান দিকেও নেই। তো আমরা এখন এখানে ফারাক্কা পার করে অনেক মানে জ্যামের মধ্যে দিয়ে আসলাম ফারাক্কা পার করে। তো এখানে আমরা চা নিয়েছিলাম ডালখোলা থেকে, সবাই ফ্লাক্সের মধ্যে ওই কাপে করে চা খেলাম। আমরা এখন একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। কেমন লাগছে ধ্রুব? ফিলিং গুড। দারুণ। তো যাই হোক, আমরা এখন একটু 5 মিনিট দাঁড়িয়ে তারপরে চলে যাবো, বেরিয়ে যাবো আবার এখান থেকে। গৌতম, কিছু বলার আছে? ফিলিং গুড, সবাই ফিলিং গুড। লাগে আমাদের ব্রেক, যাই ঘুমাবো শুধু। না ঘুম আমাদের, আমরা ঘুমাই না, আমরা হলো রাত্রেবেলা করে জাগি, ঘুমাই না আমরা। রবি, ওটাই করো। আমাদের টাইডে আছি, একটু রেস্টের দরকার। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন বেরাই আবার। তাহলে আমরা এখন এখানে আমাদের গাড়ি পার্কিং করে ফেললাম। পার্কিং করে এখন আমরা যাচ্ছি হোটেলের খোঁজে। তো হোটেল মনে হয় পেয়ে যাব, তো আশা করি হোটেল পেয়ে যাব। তো এই আমরা এখন যাচ্ছি ব্যাগ নিয়ে গাড়ি রেখে। আর হোটেলে গিয়ে তারপরে দেখি কোন হোটেলটা দিচ্ছে, হোটেলটা গিয়ে তারপরে দেখি। প্রচণ্ড জমজমাট তারাপীঠে, জমজমাট দেখতেই পাচ্ছ। কালকে সকালে পূজা দেবো আর কি। এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে লাগবে। দীর্ঘ 400 কিলোমিটার গাড়ি চালানোর পর আর ভালো লাগছে না, একদম শরীর পুরো এক্সস্টেড হয়ে গেছে। যাই আগে দেখি হোটেলটা পাই কিনা। হয়ে গেল রে ভাই, বিশ্বজিৎ। আমি যে লোকটা, মানে বিশ্বজিৎ, আমি তুমি ওই লোকটা মনে হয়, ওই একটা লোকটা আসছে। তো গাইস, আমরা এখন শ্মশানের দিকে যাচ্ছি। সবাই তন্ত্রমন্ত্র হচ্ছে এখানে, এই যে প্রচুর তন্ত্রমন্ত্র হচ্ছে। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আমরা সকালে উঠে গেছি, এখন বাজে 5:30। সবার স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। স্নান কমপ্লিট। মোটামুটি একজন খালি বাকি আছে স্নান করতে।
তো এখানে সবাই রেডি, হাই এই যে রেডি, দুজন যাচ্ছে, দুজন স্নান করছে আর কি। ধ্রুব স্নান করতে চিল্লাচ্ছে, জল নাতে চিল্লাচ্ছে। তো আমরা এখনই বেরোবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। মোটামুটি আমাদের 5:30টার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল। এখন 5:30 কটা বাজে? 5:30 পার হয়ে গেছে না? 39। কি গৌতম লেট করলে তুমি? আমি লেট করলাম না তো। তো লেট হয়ে গেছে অনেক, কিছু করার নেই এখন। তো আমরা এখন থেকে বেরোই হোটেল থেকে। কোনটা মন্দিরটা এটা? এই বিশাল ঠান্ডা। আমরা মন্দিরের ভিতরে ফাইনালি প্রবেশ করে গেছি। জয় তারা! এই যে গৌতম তারাপীঠের ভিতরে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের আমাদের পূজা কমপ্লিট, এখন বেরোচ্ছি আমরা, দোকানে যাচ্ছি। तीनों मिल गया, तीनों मिल गया। অর্ডার করে দিয়েছি, আমরা এখন ধোসা খাবো। কেমন ধোসাটা? কেমন? ভালো। কেমন লাগছে তোমার? দারুণ টেস্ট। ঠিক আছে চলো খাই। তো গাইস আমরা এখন হোটেলে সবাই রেডি চেক আউট করার জন্য। সবাই মোটামুটি ব্যাগ গোছাচ্ছে। আরেকটা খারাপ ইয়ে হয়েছিল। তো আমরা এখন হলো বেরোবো বোলপুরের দিকে, একটু বোলপুর শান্তিনিকেতন ঘুরে ওখান থেকে আবার শিলিগুড়ি ব্যাক করবো। হয়তো শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। তো ঠিক আছে, আমরা তাহলে এখন বোলপুরের দিকে, বোলপুরে গিয়ে তারপরে যাবো। আবার রাস্তায় যদি কোথাও দাঁড়াই তাহলে ব্লগটা কন্টিনিউ হবে। ময়ূরক্ষী, ময়ূরক্ষী নদী। নদীর উপর দিয়ে রাস্তা, মানে ব্রিজেরও দরকার নেই। তো ফাইনালি আমরা চলে এসেছি রবীন্দ্র ভবন, শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন আমরা চলে এসেছি, এখন আমরা ভিতরে ঢুকবো, অন্য দিক দিয়ে যেতে হবে আর কি। তো চলো তাহলে, চলো বেরোনো যাক। হ্যাঁ চলো 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 চলো। চলে এসেছি এখানে শান্তিনিকেতন। এই যে ওখানে টিকিট কাটলাম আমরা 100 টাকা করে পার হেড। আর না এটা আমরা সবাই যাচ্ছি এখন। এই বলো বলো কিছু, আমরা কি বলবো? যাচ্ছি ঘুরতে, মিউজিয়ামে দেখি কি আছে। কাকার বাড়িতে চলে আসছি। না না, এগুলো ইউটিউবে দেওয়া যাবে না। হ্যাঁ এবার চটি খুলতে লাগবে তো আবার। হ্যাঁ, তুমি একটা এত সুন্দর ঐতিহাসিক প্লেসে যাচ্ছ, তাহলে হাওয়া চটি পরে আসতে লাগতো। তো আমরা এখানে শান্তিনিকেতনে এসেছি আর কি, ভিতরে মিউজিয়ামে গেছিলাম, ওখানে ভিডিও করতে দেয় না বলে ভিডিও করতে পারিনি। আর এখন একটু ফটোশ্যুট হলো, আর এখানে প্রচুর সবাই ফটো তুলছে, দেখো। এই তো এইটাই মনে বাড়ি নাকি? এটা কি বাড়ি?
আর এটা হলো বোলপুরের সেই ফেমাস সোনাঝুরি হাট, যেখানে সস্তায় হাতে বানানো জামা কাপড় থেকে জুয়েলারি সব কিছু বিক্রি হয়। তো এখান থেকে আমরা অনেক পাঞ্জাবি কিনেছিলাম, অনেক সস্তায় পাওয়া যায়। তো আমরা অনেক কিছু কিনে এখান থেকে ব্যাক করেছিলাম। তোমরা আসলে অবশ্যই এখানে আসবে, বোলপুরে আসলে। তো ফ্রেন্ড, আমরা এখন এই কি জোড়াচুলি নাকি ওই হাটের থেকে আমরা বেরিয়ে আমরা এখন বেরোবো, একটু কফি খাচ্ছি আর কি, ব্ল্যাক কফি। প্রচণ্ড টায়ার্ড লাগছে আর কি, তো একটু ব্ল্যাক কফি খাচ্ছি। ব্ল্যাক কফি খেয়ে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা সোজা রওনা দেবো, প্রায় কোনো জায়গায় দাঁড়াবো না। তো যাই। তো বন্ধুরা, আমরা এখনও অনেকটা দূরে আছি, এখন আমরা মোরগ্রাম পৌঁছাতে পারলাম না। ঘড়িতে বাজে এখন 4:10। আসলে বোলপুরে গিয়ে আমাদের অনেক বড় মিস্টেক হয়ে গেছে। এতটা দূর, ওখানে রাস্তার এত বাজে যে আসতে আর যেতে অনেক টাইম লেগে গেলো। তো আমরা এখন মোরগ্রামে আছি। আমাদের মোটামুটি শিলিগুড়ি যেতে রাত্রি 2-3টে বেজে যাবে। তো বুঝতে পারছি না কী করি, মাঝখানে কি স্টে করবো নাকি শিলিগুড়ি চলে যাবো, এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো দাঁড়িয়ে আছি, একটু দাঁড়ালাম, পা পুরো ব্যথা করছে, একটু দাঁড়ালাম ওর জন্য। তারপরে এখানে যাই, খাওয়া দাওয়া করে হয়নি দুপুরের, এক জায়গায় দাঁড়িয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। চলো টাটা, খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি। তো গাইস, আমরা এখানে এখন মোরগ্রামে এসেছি, মোরগ্রামে খাওয়া দাওয়া করবো। এখন বাজে হলো 6টা বাজে। আমরা অনেক লেট হয়ে গেছে, বোলপুরের রাস্তা এত খারাপ আর কি। তো 10টা বাজে, 6টা যেহেতু বাজে, ওর জন্য আমরা মোরগ্রামে এখন খাওয়া দাওয়া করবো। তো প্ল্যানের মধ্যে একটা চেঞ্জ হয়েছে, আমরা ডালখোলাতে স্টে করে যাবো, কেননা শিলিগুড়ি যাওয়া পসিবল হচ্ছে না, এতটা ডিস্টেন্স কভার করা যাচ্ছে না। এখন অলরেডি 6টা বাজে, ডালখোলা যেতে আরও মোটামুটি 4-5 ঘন্টা লাগবে, 4 ঘন্টা তো লাগবেই। তো সেই অনুযায়ী আমরা ডালখোলায় স্টে করে যাব, আর তাতে একটু বডিটা রিল্যাক্স হবে। তারপরে ভোরবেলা আমরা বেরিয়ে শিলিগুড়ি রওনা দেবো। সবাই এখানে খেতে বসছে, সবাই খাওয়া দাওয়া করার জন্য আমরা এখানে বসছি আর কি। ভাত অর্ডার করেছি, আসুক, তারপর আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে ডালখোলা গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো বন্ধুরা, আমরা এখন মালদাতে এসেছি আর কি। মালদাতে চা খেয়ে এখান থেকে আর এগ রোল খেয়ে আমরা এখান থেকে বেরোবো ডালখোলা। আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর আর ভালো লাগছে না, তো খিদেও পেয়ে গেছে, তার জন্য একটু খাওয়া দাওয়া করে তারপরে এরকম এই যেখানে রোল খাবো। এই রোল বানাচ্ছে, চা ওখান থেকে খেয়েছি মাটির বাড়ির চাটা, প্রচণ্ড মিষ্টি ছিল। ওখান থেকে চাটা প্রচণ্ড মিষ্টি ছিল, তো এগ রোল খেতেই লাগবে। খেয়ে আমরা একবারে রওনা দিয়ে দিব ডালখোলার উদ্দেশ্যে। আমার একটা হোটেলে স্টে করবো, তো ডালখোলায় গিয়ে তারপরে বন্ধুরা, আমরা এখন ডালখোলায় আছি। এই ঘুম থেকে উঠলাম, এখন জাস্ট ভাবছিলাম 5টার সময় যাব, এখন বাজে 8:10। ঘুম ভাঙেনি আর কি। তো যাই হোক, সবাই রেডি হচ্ছি, এখন বেরাবো। বেরিয়ে একটু বাইরে গিয়ে কিছু আগিয়ে তারপর চা খাবো, চা খেয়ে তারপরে আমরা ওখান থেকে শিলিগুড়ি যাবো, কেননা কিছু করার নেই। সবাই রেডি হচ্ছে, তো সবাই আমরা রেডি হচ্ছি। আমরা রেডি আছি, এখন বেরোবো 5 মিনিটের মধ্যে। বাইরে প্রচণ্ড ফগ, এত ফগ হয়েছে যে দেখাচ্ছে। কাজ তো প্রথম কথা পুরো ভিজে শেষ, কাজ পুরো ভিজে গেছে, আর বাইরে কুয়াশা। এখন বাজে 8:10, তা কুয়াশা যাচ্ছে না, পুরো কুয়াশা। এই কুয়াশাতে গাড়ি চালানো যাবে না। ঠিক আছে, তো আমরা যাই। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা বাইরে। আমরা ওই যে হোটেল রাজদরবারে ছিলাম রাত্রেবেলা, ডালখোলা আছি। এখন প্রচণ্ড কুয়াশা, এই কুয়াশার জন্য এখন হোটেলে মানে কিছু দেখা যাচ্ছে না রাস্তার মধ্যে। তো যাচ্ছি এখন বিল করতে, বিল করে আমরা বেরিয়ে যাব, লেট করা যাবে না আর।
তো গাইজ আমরা চলে এসেছি এখন শিলিগুড়িতে ফুলবাড়ি ক্যানেলের সামনে। এখানে একটু দাঁড়ালাম, জাস্ট একটু লাস্ট চা খাবো, চা খেয়ে তারপরে আমরা ব্যাক করবো। গলা পুরো ভেঙে গেছে, গলা তখন আওয়াজ বেরোচ্ছে না, পুরো গলা ভেঙে গেছে আমার। বলো, আমরা ফুলবাড়ি চলে এসেছি এখন। বাড়ি আমার বাড়ি, অনেক ক্লান্তি শরীরের ভেতর, আর ভালো লাগছে না কিছু, এখন বাড়ি। এখানে নাজারাটা কেমন আছে? নাজারা ভালো, সুন্দর, দারুণ নাজারা এই ক্যানেলের। আর এখানে দেখাচ্ছি ওটা কি, এগুলো কি গো, কি পাখি এত বড় বড়? ও ওখানে দেখো কত পাখি আছে, ওখানে দেখো। এখানে বুঝতে পারছি না কি এগুলো, এতগুলো আছে ভর্তি। হাঁস মনে হচ্ছে নাকি, সব দাঁড়িয়ে আছে স্টিল। দেখতেও সুন্দর লাগছে পাখিগুলো। তো এখান থেকে এই হলো এখানকার ভিউ। আমার গাড়ি ওখানে পার্কিং করা আছে, i20। তো এখান থেকে আমরা তাহলে এখন চা খেয়ে তারপরে আমরা গ্যারেজে গাড়ি রাখতে যাবো, রেখে তারপরে বাড়ি। এই ছিল তারাপীঠের ব্লগ।